শীর্ষ নেতাদের হারিয়েও ইরান কি তবে অজেয়? খামেনির উত্তরসূরি মুজতবা খামেনির অন্তরালে থাকা এবং আইআরজিসির লৌহ কঠিন মোজাইক নেতৃত্ব দেশটিকে এক নতুন যুদ্ধের পথে নিয়ে যাচ্ছে। ক্ষমতা ও কূটনীতির এই দাবা খেলায় কারা শেষ পর্যন্ত টিকে থাকবে, বিস্তারিত জানুন আমাদের বিশেষ রিপোর্টে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এক প্রলয়ঙ্কারী যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুনির্দিষ্ট হামলায় নিহত হয়েছেন ইরানের ৩ দশকের অভিভাবক আয়াতুল্লাহ আলী খামেনি এবং রেভলিউশনারি গার্ডের একাধিক শীর্ষ কমান্ডার। সারা বিশ্ব যখন ভাবছিল ইরান ভেঙে পড়বে, তখনই দেখা গেল এক ভিন্ন চিত্র। গুটি কয়েক ব্যক্তির ওপর নির্ভর না করে ইরান এখন এক জটিল প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে টিকে আছে। খামেনির পর কে উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন? তার ছেলে মোস্তফা খামেনি। তবে বাবার মতো সর্বজনীন কর্তৃত্ব তার নেই। হামলায় আহত এই নেতা গত ৩ সপ্তাহে কোনো ভিডিও বার্তা দেননি। কেবল 2টি লিখিত বিবৃতির মাধ্যমেই সীমাবদ্ধ রেখেছেন নিজের উপস্থিতি। রেভলিউশনারি গার্ডের কাছে তিনি এখন অনেকটা ঋণী। ইরানের আসল চালিকা শক্তি এখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তাদের মোজাইক বা খণ্ডকালীন কাঠামোর কারণে একজন কমান্ডার নিহত হলেও স্থলাভিষিক্ত হচ্ছেন আরেকজন অভিজ্ঞ মুখ। বর্তমানে আইআরজিসি প্রধান আহমেদ ওয়াহিদি এবং কুদস ফোর্সের রহস্যময় প্রধান ইসমাইল কানি যুদ্ধের মূল কলকাঠি নাড়ছেন। সাগরে প্রভাব ধরে রেখেছেন নৌ প্রধান আলী রেজা তাংশিরি। ক্ষমতার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক নেতারাও। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এখন জীবিতদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেপথ্যে আলোচনার সূত্রধর তিনি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামলাচ্ছেন বিশ্ব শক্তির সাথে দর কষাকষির কঠিন ফ্রন্ট। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিছুটা কোণঠাসা। আইআরজিসির রোষানলে পড়ে নিজের দেয়া ক্ষমা প্রার্থনার বক্তব্য আংশিক প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন তিনি। শীর্ষ নেতাদের মৃত্যু সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা এখনও অটল। কট্টরপন্থী বিচার বিভাগীয় প্রধান এজেই এবং অভিভাবক পরিষদের আরাফি নিশ্চিত করছেন ধর্মতাত্ত্বিক শাসনের ধারাবাহিকতা। ব্যক্তি নয়, বরং সম্মিলিত অঙ্গীকার আর সামরিক শক্তির জোরেই ইরান এখন যুদ্ধের ময়দানে টিকে থাকার কৌশল খুঁজছে।